عائشة رضي الله تعالى عنها قالت زوج النبي صلى الله عليه وسلم হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হলেন জাওজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন আল আশরুল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। তাওয়াফাহুল্লাহু তাআলা, যতদিন পর্যন্ত তিনি ইতিকাফ করছেন, যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন তার আত্মাকে কবজ করে নিয়েছেন, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের মধ্যে ইতিকাফ করেছেন। শেষ দশকে আল্লাহর রাসূল ইতিকাফ করেছেন। ওই দিন পর্যন্ত যতক্ষণ আল্লাহর রাসূল বা হায়াত ছিলেন ততদিন পর্যন্ত শেষ দশকে আল্লাহর রাসূল ইতিকাফ করেছেন। এটা ছিল আল্লাহর রাসূলের ইতিকাফ। আল্লাহর রাসূল যখন মৃত্যুবরণ করলেন, সুম্মা ইতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, আল্লাহর রাসূলের মৃত্যুর পরে, আল্লাহর রাসূলের ওফাতের পরে ইতিকাফ করলেন আজওয়াজুহু, তার স্ত্রীগণ, আল্লাহর রাসূলের স্ত্রীগণ এবার ইতিকাফ করলেন। আল্লাহর রাসূল যখন মারা গেলেন, মৃত্যুর পরে ইতিকাফ করলেন, তার স্ত্রীগণও ইতিকাফ করলেন। এই কথাটা বলছেন কে? আল্লাহর রাসূলের আরেকজন স্ত্রী, তার নাম হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিস থেকে অনেকে এই শেষ অংশ দিয়ে দলিল দেয় যে আল্লাহর রাসূল ইতিকাফ করতেন শেষ দশকে, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর রাসূল ইতিকাফ করেছেন। আল্লাহর রাসূলের মৃত্যুর পরে আল্লাহর রাসূলের স্ত্রীগণ ইতিকাফ করেছেন। এই হলো হাদিস। এখানে কি কথা লেখা আছে যে আল্লাহর রাসূলের স্ত্রীগণ মসজিদে গিয়ে ইতিকাফ করতেন? কোথাও এই হাদিসের মধ্যে মসজিদের কথা আছে? কিছু সংখ্যক ভাই এই হাদিস দিয়ে দলিল দেয়, বুখারী শরীফের এই হাদিস কানা দিয়ে তারা দলিল দেয় যে 2026 নম্বর হাদিস। এই হাদিস দিয়ে দলিল দেয় যে আল্লাহর রাসূল ইতিকাফ করতেন শেষ দশকে মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহর রাসূল যখন মারা গেলেন তখন তার স্ত্রীরা ইতিকাফ করত। এজন্য ওই সমস্ত ভাইয়েরা যারা দলিল দেয় তারা তাদের স্ত্রীকে নিয়ে যায় মসজিদে ইতিকাফ করানোর জন্য। এইখানে কি আছে যে আল্লাহর রাসূলের স্ত্রীগণ মসজিদে গিয়ে ইতিকাফ করতেন? এই হাদিসে এই কথা নেই। মহিলাদের ইতিকাফ মসজিদে জায়েজ না জায়েজ সে কথা আমি বলছি না। এই হাদিস দিয়ে তাদের দলিল দেওয়া অত্যন্ত বোকামি। এই হাদিসের মধ্যে মসজিদের কথা, স্ত্রীদের মসজিদে এসে ইতিকাফ করার কথা এই হাদিসে উল্লেখ নেই। আর এমন কোন মসজিদ আছে যেই মসজিদে যদি আমি ইতিকাফ করি, মহিলাদেরকে আলাদা একটা জায়গায় রাখলাম, এখন ইতিকাফ ভঙ্গ হওয়ার জন্য শর্ত হলো স্ত্রী সহবাস করা যাবে না, স্ত্রীর সাথে সহবাস করা যাবে না। ঘটনাচক্রে যদি স্বামী এবং স্ত্রী একই সাথে একই মসজিদে ইতিকাফে বসলো, ভালো করে বোঝেন, স্বামী এবং স্ত্রী উভয়জন একই মসজিদে একই সাথে ইতিকাফে বসলো, মহিলাদেরকে দিলাম আলাদা পূর্ব কোণে, পুরুষদেরকে দিলাম উত্তর দক্ষিণ কোণে। এবার রাত্রেবেলা শাহওয়াত জাগলো, স্বামী আর স্ত্রী মেলামেশা করলো, ইতিকাফ তো ভঙ্গ হয়ে গেল। তাহলে তোমাকে দিতে হবে এক মসজিদে আর স্ত্রীকে দিতে হবে আর এক মসজিদে, যদি মসজিদে জায়েজ বলো। এই হাদিস দ্বারা কোনো ক্রমেই মসজিদের কথা প্রমাণিত হবে না। অতএব মহিলারা যদি ইতিকাফ করতে চায় সে কোথায় করবে? মহিলারা ইতিকাফ করতে চাইলে মহিলারা করবে ঘরে, যেখানে সে নির্জন স্থান, যেই মুসল্লা বানাবে সেই নামাজের স্থানটাকে সে পর্দার কাপড় দিয়ে ঘিরে রাখবে, আবৃত করে রাখবে। আবৃত করে রেখে সেখানে সে ইতিকাফ করবে। ইতিকাফ করার সর্বোত্তম স্থান হলো মসজিদুল হারাম, এবার হলো মসজিদে নববী। মসজিদে হারাম, মসজিদে নববী, এরপরে চতুর্থতম উত্তম স্থান হলো অন্যান্য যেই জুমা মসজিদগুলো আছে এই মসজিদগুলো, এই চারটা হলো সর্বোত্তম স্থান ইতিকাফ করার জন্য। আমরা যেই ইতিকাফ করব নফল ইতিকাফের জন্য রোজা শর্ত নয়,
নফল এতেকাফের জন্য রোজা শর্ত নয়, সুন্নাত ওয়াজিব এতেকাফের জন্য রোজা শর্ত। এজন্য যারা এতেকাফ করবেন অবশ্যই আপনাকে রোজাদার হতে হবে। এবং রোজা পুরুষের জন্য মসজিদ হওয়া শর্ত, এতেকাফকারীর জন্য মসজিদে, পুরুষের জন্য মসজিদ শর্ত। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এতেকাফ করেছেন। তাহলে এই ছিল এতেকাফ সংক্রান্ত বিষয়। এখন এতেকাফকারী কখন মসজিদে প্রবেশ করবে? আজকে সকালে আমাকে বলছে আগে নাকি বলা হয়েছিল যে এশারের পরেও আসলে এতেকাফ হবে। হুজুর হয়তো সঠিকই বলেছিলেন, আমি হয়তো বুঝতে পারিনি। এজন্য আমরা কোনো ব্যক্তিকে না দেখে আমরা একটু ফতোয়ার কিতাবে চলে যাই, দেখি এখানে কি লেখা আছে। এখান থেকে আমরা বোঝার চেষ্টা করব যে এতেকাফ কখন করতে হবে, এতেকাফে কখন প্রবেশ করতে হবে। আমরা সরাসরি ফতোয়ার কিতাব থেকে দেখি। এতেকাফকারীর এতেকাফ কখন শুরু করতে হবে? ফতোয়ার কিতাব থেকে বলছি, আন্নাহু ইয়াবদাউ ক্বাবলা গুরুবিশ শামসি, যে এতেকাফকারীর এতেকাফ শুরু করতে হবে সূর্য অস্ত যাওয়ার পূর্বে। কোন দিন? লাইলাতুল হাদি ওয়াল ইশরিন, যে হাদি ইশরিন 21তম রাত্রের সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমাকে এই এতেকাফ শুরু করতে হবে। ফামান নাওয়া ইতিকাফা, যে ব্যক্তি এতেকাফ করার নিয়ত করবে আশরিল আওয়াখির, শেষ দশকে এতেকাফ করার নিয়ত করবে, ফাইন্নাহু ইয়াদখুলু মুতাকিফুহু ক্বাবলা গুরুবিশ শামস, সে যেন মুতাকিফ অবস্থায়, এতেকাফকারী অবস্থায় মসজিদে বসে যায় ক্বাবলা গুরুবিশ শামসি, সূর্য অস্ত যাওয়ার পূর্বেই সে যেন মসজিদে এসে প্রবেশ করে। তাহলে সূর্য কি এশারের পরে ডুবে রামনগরে, নাকি আসরের মাগরিবের আগে সূর্য ডুবে? অবশ্যই যারা এতেকাফ করবেন তাদেরকে মাগরিবের পূর্বে, সূর্য অস্ত যাওয়ার পূর্বে মসজিদে এসে প্রবেশ করতে হবে। এর দলিল কি? দলিল দেখেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ করতেন ফিল আশরিল আওয়াখিরি, শেষ দশকে, রমজানের শেষ দশকে এতেকাফ করতেন। মিন রমাদান, রমজানের শেষ দশকে এতেকাফ করতেন। আর এই শেষ দশক কখন শুরু হয়? ওয়াল আশরুল আওয়াখিরু তাবদাউ বিগুরুবিশ শামসি, যে শেষ দশকটা শুরু হয় গুরুবে শামসের পূর্বে, সূর্য অস্ত যাওয়ার পূর্বে এই শেষ দশক শুরু হয়। কোন দিন? বলছে লাইলাতুল হাদি ওয়াল ইশরিন, 20-এর রাত্রি, যেটা 20তম রোজা, আরবি হিসেবে রাত্র আগে আসে। তাহলে আজকে 20 রোজা হলে আজকের যে সামনের যেই রাতটা আছে এই রাতটা হবে 21-এর রাত। সামনে যেই রাতটা আছে এই রাতটা হবে 21-এর রাত। এই রাত থেকে আমার এতেকাফ করতে হবে, এতেকাফ শুরু হয়ে যাবে। তাহলে আমরা আল্লাহর রসুলের হাদিস থেকে পেলাম এবং ফতোয়ার কিতাব থেকে পেলাম, যদি এতেকাফ করতে হয় আমাকে অবশ্যই সূর্য অস্তের পূর্বে বিছানাপত্র সব নিয়ে আমাকে এসে এখানে উপস্থিত হতে হবে।